الله لا يحب الكافرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا। প্রাণ খুলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঝড়। মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঝড়। জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল। মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঝড়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কাযালিহি সাল্লু। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুর। পিরোজপুরের কথা মনে হলে কেন যেন মনটা খারাপ হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। কারণ পিরোজপুরের সাথে কোরআনের সাথে সম্পৃক্ত, পিরোজপুরের সাথে ইসলামের সাথে সম্পৃক্ত, কোরআনের দায়ীদের রক্তের সাথে সম্পৃক্ত। জোরে কর ঠিক কি? আমরা দোয়া করছি আমাদের কোরআনের পাখি চলে গেল। আল্লাহ তুমি আমাদের এই নেতার কবরকে জান্নাতের টুকরো বানায় দাও। আল্লামা সাঈদী তিনি কোনো ব্যক্তির সম্পদ না, কোনো দলের সম্পদ না, তিনি সারা পৃথিবীর সমস্ত মাতৃকাদের সম্পদ, মুসলমানের সম্পদ। জোরে বল ঠিক কিনা? আল্লাহ আমাদের কলিজার টুকরোর কবরকে জান্নাতের টুকরো বানায় দেয়, ওনার জীবনের সব গুণাগুলি মাফ করে দেয়। কোরআনের খেদমত করার কারণে আল্লাহ তাআলা এই উসিলায় আল্লাহ তুমি বিনা হিসেবে ওনাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। সেই কলিজার টুকরার প্রিয় জন্মভূমি পিরোজপুর। আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিল পিরোজপুরের মঠবাড়িয়া থানার দক্ষিণ বাদলতলী আব্দুল গনি নুরানী মাদ্রাসা এবং আল নূর ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই ইমানি জালসানির জান্নাতি মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যাকে আমরা সম্মান করি, এলাকার সবাই সম্মান করে,
আজকের তাফসীরুল কোরআন মাহফিলে ওনার সম্মান সবচাইতে বেশি। জোরে ঠিক কিনা? সেই সম্মানিত প্লিজ এটা বন্ধ করে দেন ভাই, এটা বন্ধ করে দেন, বক্স বন্ধ হয়ে যায়। একবার আওয়াজ করলে আমি একবার মাহফিলে ওয়াজে বন্ধ করে দেব। এই কানটা তো পুরো কান ব্রেন কান শেষ, এটার আওয়াজ বক্স বন্ধ হয়ে যায়। এই বক্সটা বন্ধ, ডান সাইডের বক্সটা বন্ধ করে দেন। এমন আওয়াজ করে আমার পুরো ব্রেন ফুলে যাবে। একটু কথা বলবো কি, বক্তা যিনি কথা বলে তার অবস্থা খারাপ। এটা বন্ধ করছেন ভাই? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এরকম যে সুন্দর আওয়াজ, এরকমই যথেষ্ট। জনগণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ এই জায়গায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল খালেক, প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, আপনাদের এই মঠবাড়িয়া বাংলাদেশ জামাত ইসলামের আমির, অধ্যক্ষ সাফার ডিগ্রি কলেজ অধ্যাপক শরীফ আব্দুল জলিল সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। স্যার কি চলে গেছে? আল্লাহ ওনার হায়াতের উপরে বরকত দেন, বলি আমিন। হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাকে সেই চাঁদপুর থেকে ঢাকা হইয়া সারাদিন জার্নি করে আপনাদের এই বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা, কোরআনের দুর্গ হিসাবে যে জেলা অলরেডি ঘোষিত হয়ে গেছে, সেই জেলার ফিরোজপুর নামক জায়গায় এখানে আমি আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তাফসীর মাহফিলের জন্য এই জায়গায় আপনাদেরকে হাজিরা দেওয়ার সুযোগ করে জেনে দিলেন। মালিকের দরবারে শুকর আদায় করি, মহব্বতের সাথে গলা ছেড়ে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে বসতে হলে কিসমত লাগে। যার কিসমত ভালো সেই ধৈর্য সহকারে তাফসীরের ময়দানে বসে, ঠিক না? কারণ বাংলাদেশে কত অনুষ্ঠান হয় দেখি, যে জায়গার ভিতরে আল্লাহর কথা নাই, নবীর কথা নাই, এরকম অনুষ্ঠান বাংলাদেশে আছে না? ওখানে নিজে চলে যায়, নিজের বউ নিয়ে হাজিরা দেয়, এমনকি বাল বাচ্চাদেরকে নিয়ে হাজিরা দেয়, এরকম আছে না? ওই জায়গার ভিতরে আমার ভাইয়েরা বসে থাকে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, সাতক পাখির মতো তাকায় থাকে। ফেরেশতারাকে পাইছে শুধু সমানে নেয় কি আপনার গুনাহ লিখতে থাকে। জোরে কোন ঠিক কিনা? এরকম জায়গায় বসে থাকে, কিন্তু তাফসীর মাহফিলে আসার সুযোগ হয় না, বসার সুযোগ হয় না। এরকম আছে না? নাই? আমার ভাইয়েরা, পৃথিবীতে যে মানুষগুলি দুনিয়ার কাজ বাদ দিয়ে তাফসীর মাহফিলে হাজিরা দেয়, আল্লাহ দিনের কোন প্রোগ্রামে হাজিরা দেয়, এমনকি আমার আল্লাহর কোন প্রোগ্রামে হাজিরা দেয়। কারণ হলো এই যে প্রোগ্রামটা হচ্ছে, এটা দুনিয়ার কোন প্রোগ্রাম না। এই প্রোগ্রাম কার? আরো আসতে বলেন, এই প্রোগ্রাম কার? যারা এরকম প্রোগ্রামে হাজিরা দেয় তার জন্য পুরস্কার 4টা। কয়টা? কোরআনে কারিমের সূরা হামিম সুরা 30 নম্বর আয়াতের ভিতরে এই তথ্য আমার আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল
মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে মানুষগুলি যে জায়গায় আল্লাহর আলোচনা হয় নিজের পকেটের টাকা খরচ করে ওই জায়গায় হাজিরা দেয়, আমার আল্লাহ বলেন তার জন্য পুরস্কার 4টা। ওই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়া নিয়ে শুরু করে বাড়ি পৌঁছা পর্যন্ত আমার আল্লাহর কিছু ফেরেশতারা তাদের কন্ট্রোলে থেকে যায়। সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বাড়ি পৌঁছা পর্যন্ত আল্লাহর কিছু ফেরেশতা আপনাকে সর্বক্ষণ কন্ট্রোল করে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোরআন শোনার জন্য আপনার রাস্তার ভিতরে পর বিছায় দেয় ফেরেশতারা। শুধু তাই নয়, আপনার নিঃশ্বাসে বিশ্বাসে ফেরেশতারা কম্পিটিশন করে, ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। আমার ভাইরা, পৃথিবীতে এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে গেলেই ফেরেশতারা কম্পিটিশনের সওয়াব লাগে। এরকম অনুষ্ঠান কি পৃথিবীতে আছে? আর আছে? কোরআনের মাহফিল হাজিরা দেওয়ার সুযোগ হয় না। দোকানে বসে বলে আপনার স্বরূপ টানে, এরকম আছে না? নাই? চা খায়, সারা রাত যদি মোবাইল টেপে, এরকম তো 2-1 পাওয়া যেতে পারে। এরকম যুবক আছে না? নাই? আমার ভাই, কিন্তু তাফসীর মাহফিলে হাজিরা দেয় না। বিশ্বাস করুন, আপনি এখানে আসছেন মানে বাড়ি পৌঁছাচ্ছেন, অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা আপনাকে ফেরেশতারা কন্ট্রোল করছে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এই ব্যক্তির দুনিয়াতে কোনো টেনশন থাকে না, আখিরাতে কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না। 4 নম্বরের পুরস্কার হলো এই ব্যক্তিকে আমার আল্লাহ মৃত্যুর সাথে সাথে ডাইরেক্ট জান্নাতের ঘোষণা দিয়েছে। তাইরে তাফসীর মাহফিলে হাজিরা দিলে লাভ কয়টা? পৃথিবীতে যে জায়গায় দেখবেন আল্লাহর কথা দিয়ে আলোচনা চলে, ওই জায়গায় আপনাকে হাজিরা দেওয়া লাগবে। ওই জায়গায় হাজিরা দিলে লাভ কয়টা? ওই কথা বলা কয়টা? 1 নম্বর, আপনাকে ফেরেশতারা কন্ট্রোল করবে। 2 নম্বর, দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই। 2-3 গেল। 4 নম্বর হলো মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আপনি শুনতেছেন কার কথা? আর বাস্তবায়ন কার কথা? পৃথিবীতে কোনো কথা শুনলে 100% আপনি জান্নাত পাবেন, এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। পারবে না। মাত্র একটা কথা, তার নাম কার কথা? আল্লাহর। ওই আল্লাহর কথা আপনি শুনছেন। আমার রাসূল বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফের ভিতরে হালাল যেটা আছে এটা মানে, হারাম যেটা আছে এর থেকে বিরত থাকে, আমার রাসূল বলতেছেন ও মৃত্যুর সাথে সাথে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে কোরআনের মাহফিল হাজিরা দিলে লাভ কয়টা? এখন যারা আসলো না, আমাদের জন্য, আমরা যারা আসলাম আমাদের জন্য উপকার 4টা আমরা পেলাম। যারা বাড়িতে আড্ডা দিল অথবা তাফসীরের ময়দানে আসছে, মাহফিল থেকে অর্ধেক শূন্য চলে গেল ওয়াজ, এরকম 2-1 জন এখানে আসে না? নাই? যারা চলে যাবেন তাদের জন্য রেড সিগন্যাল। আর যারা বাসায় বসে আছে, দোকানে বসে চা খাচ্ছে, টেলিভিশন দেখতেছে, মোবাইল দেখতেছে, ওদের জন্য একটা রেড সিগন্যাল। ওই রেড সিগন্যাল আল্লাহ দিলেন সূরা জাসিয়ার 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সারা মাস ব্যাপী এলান হয়েছে যে তাফসীর মাহফিলের এলান কানের ভিতরে এসেছে। এলান কানের ভিতরে আসার পরেও অহংকার করে তাফসীরের ময়দানে হাজিরা দেয় না, বাড়িতে বসে থাকে, দোকানে বসে থাকে, মোবাইল টিপাটিপি করে, আছে না? আমার আল্লাহ বলেন যারা এই তাফসীর মাহফিলের সাথে আচরণ করে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের শুভ সংবাদ দাও। নাউজুবিল্লাহ করে বলবেন। আমরা যারা এই জায়গায় আছি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন কে? আর ওয়াজ বলেন দিলেন কে? যারা তাফসীর মাহফিলে আসে না তাদের জন্য রেড সিগন্যাল দিলেন কে? এখন আপনি যদি জান্নাতে ঢুকতে চান, দুনিয়ার জান্নাত, তাফসীর মাহফিলে চলে আসুন। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। সবাই চিল্লা আওয়াজ দিয়ে বলেন আমিন। মাইকের আওয়াজ বড় না, জোরে কথা বলে সমস্যা, বুঝলেন না? আপনাদের কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? কথা বলার সমস্যা হচ্ছে না তো? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আচ্ছা, তাফসীর শুরু করার আগে আমি একটা ওয়াদা নিতে চাই আপনাদের কাছ থেকে। শেষ ভালো যার, সব ভালো তার, নাকি? শেষ ভালো মানে তাফসীর মাহফিল শেষ হবে, আপনি থাকবেন, শেষ করে যাবেন, আপনার জন্য ভালো। এটা রাসূলের হাদিস, আমি বানাই বললাম। সম্মানিত উপস্থিতি, শেষ করার আগে আপনি চলে যাবেন। কারা কারা চলে যাবেন দেখি তো? আমারে এত দূর থেকে দাওয়াত দিয়ে আনি না, আপনারা আমার একটা চলে যাবেন। কাজটা কি ঠিক হবে? আচ্ছা, আপনারা কারা কারা যাবেন? যাবেন না তো কেউ? কথা বলা যাবেন না তো কেউ? হ্যাঁ, আমার সাথে ওয়াদা করছেন কিন্তু। এখন যে আমার সাথে ওয়াদা ভঙ্গ করে বা দুই একজন যদি দেখে চলে যায়, আমি কিন্তু মানে ব্যবহারটা খারাপ করব। আমার ব্যবহার কি চান আপনারা খারাপ করি? কথা বলা চান? আর মাহফিল থেকে যে উঠে যায়, আমার আল্লাহর বাণী হচ্ছে ও আর মুমিন থাকে না, ও হয়ে যায় মুনাফিক। কথা বলা কি হয়ে যায়? কারণ এই মাহফিল তো আমার নিজের না, আপনার নিজেরও না। মাহফিল কার? আল্লাহ। ওরে আসতে বলেন কার? আর আল্লাহর মসজিদ থেকে যে উঠে ও আর এক নম্বর মানুষ থাকে না, ও হয়ে যায় দুই নম্বর। জনগণ ঠিক কিনা? উঠবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইয়ের, আমি আপনাদের সামনে কোরআন শরীফের খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য এই জায়গায় কি কি মেসেজ গুলি রাখছেন। তবে আমরা তাফসীরের শুরুতে তাফসীরের সিস্টেম হলো আগে তেলাওয়াত করা, যাতে করে প্রত্যেকের আমল নামার ভিতরে, আপনার আমার আমল নামার ভিতরে যাতে করে একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি। কত নেকি? পারবেন তো শুরুতে 10 নেকি নিতে? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল ইমরান আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা এখানে বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহর আনুগত্য করা, নবীর আনুগত্য করা আমাদের জন্য নফল না ফরজ? সবাই করা বিপদে আছেন কিন্তু। নফল না ফরজ? নাকি দুনিয়ার কোন মানুষের আনুগত্য করা ফরজ? নেতার আনুগত্য করা, হুজুরের আনুগত্য করা। কার আনুগত্য? আল্লাহ এবং তার, আর আল্লাহ এবং রাসূলের আনুগত্যের সাথে যার চরিত্র মিলবে, আমল মিলবে, তার অনুসরণ করাও আপনার আমার জন্য ফরজ। কথা ঠিক আছে? আল্লাহ তাআলা সেটাই বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি এর থেকে তোমরা ফিরে যাও,
ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রাখো দুনিয়াতে যারা কাফের এদেরকে আমার আল্লাহ কি করেন না, পছন্দ করেন না, এদেরকে আল্লাহ ঘৃণা করেন, তাদেরকে ভালোবাসেন না। এবার লক্ষ্য করুন, যে মেসেজ আপনাকে দিতে চাই সেটা হলো এটা, আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, রোজা রাখছি, এই যে রোজার মাস গেল না, ওই সবাই কথা বলে রোজার মাস গেছে না, ইফতার করছি, সেহরি খাইছি, একটা নেকে 70টা নেক, এক বর্ণনা আছে একটা নেকে 700টি নেক, জনগণ ঠিক কিনা? একটা নফল, একটা ফরজ, একটা ফরজ 70টা ফরজ, সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা আমল করলাম, তাহাজ্জুদ গুজার করলাম, হজ করলাম, যাকাত দিলাম, ইফতারি করলাম, সেহরি খাইলাম, দান করলাম, করি নাই? কথা বলা করছে কিনা? এই কাজগুলি করা সত্ত্বেও আমরা কাজগুলি প্রকৃতপক্ষে করেছি কার ভালোবাসার জন্য? ওই সবাই কোন আওয়াজ দিয়ে কার ভালোবাসার জন্য? কিন্তু আবার আল্লাহ বলছেন এমন কিছু ভাইরাস আছে আমাদের মধ্যে, যে ভাইরাস গুলি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এই এই কাজগুলি হলো ভাইরাস, এগুলি হলো তোমার আমলের ভাইরাস। এগুলি যদি তোমার আমলের ভিতরে থাকে, জেনে রাখো বান্দা, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত করছো, নেক করছো, যত কিছু করছো, এত সব কিছু থাকা সত্ত্বেও তোমাকে আমি কিন্তু ভালোবাসি না, তোমাকে আমি ঘৃণা করি। কে কয়? আর আছে বলেন কে কয়? তাহলে আমাদের আমলের ভিতরে এই যে কথাগুলি বলবো, যে যেই কাজগুলির কারণে আমার আল্লাহ আমাদেরকে ঘৃণা করেন, আমাদেরকে পছন্দ করেন, আমরা সব আমল করবো, কিন্তু এই কাজগুলি আমরা করব না। ঠিক আছে কথা? কথা ঠিক আছে? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি আমার আল্লাহর খুশির জন্য, কিন্তু যে 10টা কারণে আমার আল্লাহ আমাদেরকে ঘৃণা করেন তার 1 নম্বর কারণ হলো দুনিয়াতে যে মানুষগুলি আল্লাহর সীমাকে ক্রস করে, আল্লাহর বর্ডারকে ক্রস করে, ওই মানুষগুলিকে ঘৃণা করেন কে? কে? আল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, মদ খেও না কাশিবা, সব ঘুমাচ্ছেন, মদ খেও না কাশিবা, চুরি করো না কাশিবা, ডাকাতি করো না কাশিবা, জেনা করো না কাশিবা। এবার বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে মদ আছে না নাই? জুয়া আছে না নাই? চুরি আছে না নাই? আছে। মানে বাংলাদেশে ধরেন, আমার ব্যাংকে ধরেন, আমার ভাইরা সব চলে যায় সুইস ব্যাংকে। কথা কেন? ঠিক কিনা? তাহলে চুরি আছে, ডাকাতি আছে, আমার ভাইরা জেনা আছে, ঘুষ আছে, সুদ আছে, সবই তো আছে। এই সব কিছু আল্লাহর সীমা। কথা কেন? আমার ভাইরা, তাহলে আল্লাহ বলছেন আমার সীমাগুলি তোমরা ক্রস করো না, ক্রস করলেই বিপদ। হ্যাঁ, আপনি যদি না বুঝেন আমার ভাইরা, আমাদের দেশে ক্রিকেট খেলার মাঠ আছে না নাই? আপনাদের বিরোধী নাই? ক্রিকেট খেলার মাঠের ভিতরে আমার ভাইরা যদি বল নিচে দিয়ে যায়, এটাকে কি বলে? নিচে দিয়ে গেলে কি কয়? আমার ভাষা বুঝেন না? বুঝেন না? নিচে দিয়ে গেলে কয় সাই, আর উপর দিয়ে গেলে কি বলে? আরো আছে বলেন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তিলকা হুদুদুল্লাহ, এগুলি সব আমার বর্ডার, ফালা তাতাদুহা, এগুলির কাছে যেও না, কাছে যাওয়া তো দূরের কথা, এগুলি ক্রস করতে পারবে না। নিষেধ করছেন কে? আল্লাহ। আরো আছে বলেন, নিষেধ করছেন আল্লাহ। পূর্বে দিকে গেলে ডাইরেক্ট জাহান্নাম। কথা কার? কি বলতেছি বুঝতে পারছেন? ক্রিকেট খেলার যে খেলা আছে, ওটার উপরে দিকে ছক্কা, আর আপনি যদি উপর দিয়ে যান, ডাইরেক্ট অস্বীকার করেন, আল্লাহর সীমাকে যদি ডাইরেক্ট ক্রস করেন, এটা কি জান্নাত না জাহান্নাম? আরো আসতে বলেন। আর ক্রিকেট খেলার মাঠের নিচে দিয়ে যদি আপনি বল মারেন, তাহলে এটা কি? আমার আল্লাহ বললেন, কেউ যদি আল্লাহ সীমায় ক্রস করে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
আমার আরো বললেন, কেউ যদি আমার সীমাকে ক্রস করে, দুনিয়াতে তার সংসারের ভিতরে আমি বরকত দিব না, তার রিজিকের ভিতরে বরকত দিব না, তার সমাজের ভিতরে বরকত দিব না, রাজনৈতিক ভাবে কোনো বরকত দিব না, ব্যক্তিগত ভাবে কোনো বরকত দিব না, দেশের ভিতরে কোনো বরকত দিব না। কার সীমা ক্রস করলে? সবাই ঘুমাচ্ছেন, কার সীমা ক্রস করলে? এবার আমাদের দেশের ভিতরে আমার ভাইরা আল্লাহ সীমা ক্রস আছে না নয়? আছে, মানে 180 বাজবে। আপনাদের কাছে মেসেজ দিতে চাই, পৃথিবীতে যত জাতির উপরে আমার আল্লাহ গজব দিয়েছেন, সব জাতি ধ্বংস এবং গজব দেওয়ার মূল কারণ হলো আল্লাহ সীমাকে ক্রস করা। কথা বুঝতেছেন? পৃথিবীতে সব জাতিকে আল্লাহ সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ গজব দিয়েছেন, আর বাংলাদেশও আমরা আল্লাহ সীমাকে সমানে লঙ্ঘন করছি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনকে সেভ, আল্লাহর বর্ডারকে সেভ দেওয়ার জন্য কোরআনপন্থীদেরকে সংসদে বানাতে হবে। ঠিক কিনা? কোরআনের পাখিদেরকে সংসদে বানাতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা কোরআনের দায়ী আছে, দ্বীনের দায়ী আছে, আল্লাহ দ্বীনের কর্মী আছে, ইসলামী আন্দোলনের নেতা আছে, আমার ভাইয়েরা, তাদেরকে মেম্বার বানান, তাদেরকে চেয়ারম্যান বানান, তাদেরকে এমপি বানান, তাদেরকে বেশি করে সংসদে পাঠান। ঠিক কিনা? ওখানে পাঠালেই আল্লাহ সীমা ক্রস বন্ধ হবে, আর দেশ হয়ে যাবে আল্লাহ জান্নাত। ঠিক কিনা? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, পৃথিবীতে যত জাতি আছে, সমস্ত জাতির ধ্বংসের মূল কারণ হলো আল্লাহ সীমা ক্রস। আল্লাহ সীমা ক্রস করেছিল, যার কারণে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। যদি আপনি না বুঝেন, আমি দুই একটা প্রমাণ আপনাকে দিতে চাই। হযরত দাউদ আলাইহিস সালামের কথা আপনারা সবাই জানেন, জানেন না? কথা বলেন। ওই দাউদ আলাইহিস সালামের জাতি কিন্তু আল্লাহর সীমা ক্রস করেছিল। করছে না? কি সীমা ক্রস করছে আমার ভাইরা? দাউদ আলাইহিস সালামের যুগের ওই লোকদের রূপ যদি আমাদের ভিতরে থাকে, আজকের মাহফিল থেকে ডিলিট করা লাগবে। পারবেন তো? কান খুলে শুনেন, যদি আপনার ভিতরে এই রূপ থাকে, আপনি ডিলিট করবেন। ঠিক আছে তো? আমার ভিতরে থাকলে আমি ডিলিট করব। ঠিক আছে তো? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন। আমার ভাইরা, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল বাকারা 65 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাকিদ দিচ্ছেন কে? আল্লাহ। তাকিদের অর্থ হলো অবশ্যই। আলেম যারা আছে তারা বুঝবেন। কোরআনের একটা শব্দ যদি আপনি বুঝেন, আমার রাসূল বলেছেন, আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন 500 রাকাত কবুল হয়ে গেছে। এরকম নামাজের সওয়াব দিয়ে আল্লাহ আমলনামা ভরপুর করে দেয়। ওয়াও একটা তাকিদ, লাম একটা তাকিদ, কাদ আরেকটা তাকিদ। এই তাকিদের অর্থ হলো অবশ্যই। তাকিদের অর্থ কি? অবশ্যই। এখানে আল্লাহ কবার তাকিদ দিলেন? 3 বার। ওই কথা বলা, এই তাকিদ দেওয়ার অর্থ হলো আমার আল্লাহর সামনে যে কথাগুলি আছে, এই কথাগুলির সিউরিটি দেওয়ার জন্য। কারণ আল্লাহ যখন বলেন, তখন তো আল্লাহর কথা সিউরিটির দরকার হয় না। তিনি যা বলেন তাই হলো চিরধার্য, চিরশাশ্বত। জোরে কোন ঠিক কিনা? তাইলে তাকিদ দেওয়ার কারণ কি? তাকিদ দেওয়ার কারণ হলো এটা বান্দা যাতে 100% বিশ্বাস করে নেয়। সুবহানাল্লাহ কইতেন? আল্লাহ পাক একবার তাকিদ দিলেন না, 3 বার তাকিদ দিলেন। হে দুনিয়ার মানুষেরা, আমি হযরত দাউদ আলাইহিস সালামের জাতির জন্য আমি শনিবারের মাছ ধরাকে নিষিদ্ধ করেছিলাম।
কি করেছিলাম? খুব গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান আমার ভাইয়েরা। আল্লাহর সীমা ক্রস করলে কিন্তু বিপদ অবশ্যম্ভাবী। কথা বুঝেন না? যাদের দ্বারা বাংলাদেশে আল্লাহর সীমা ক্রস হবে না তাদেরকে দায়িত্বে আনা লাগবে। কথা ঠিক। যাদের দ্বারা বাংলাদেশে আল্লাহর সীমা ক্রস হবে না আমার ভাইরা, তাদেরকে চেয়ারম্যান বানাতে হবে, তাদেরকে মেম্বার বানাতে হবে, তাদেরকে এমপি বানাতে হবে, তাদেরকে মন্ত্রী বানাতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাইলে বাংলাদেশ আল্লাহর গজব থেকে মুক্তি পাবে। জোরে কোন ঠিক কিনা? কি বলতেছি ব্রেন খাটাল আমার ভাইরা। গত কয়েক মাস আগেও আমি দেখলাম মায়ানমারের ভিতরে তো মনে হচ্ছে ভূমিকম্পে কয়েকটা বিল্ডিং, ওই মায়ানমারের ভিতরে কয়েকশো বিল্ডিং মাটির সাথে ধসিয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ওইরকম ক্ষমতা বাংলাদেশে আমার আল্লাহ দেওয়া আছে না নাই? আর আছে না নাই? তাহলে সতর্ক হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি দাউদ আলাইহিস সালামের জাতিকে বলেছিলাম শনিবারে মাছ ধরা নিষিদ্ধ, এটা আমার আইন। কথা বল ঠিক। কারাই আর আস্তে কোন কারাই। আমার ভাইরা, গুরুত্বপূর্ণ যে তথ্যটা আপনাকে দিচ্ছি, আমার আল্লাহ দাউদকে বললেন, দাউদ শনিবারে মাছ ধরা নিষিদ্ধ, এটা হলো আমার পক্ষ থেকে তোমার জাতির উপরে একটা আইন দিলাম আমি। আমার ভাইরা, এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে কিন্তু একটা আইনের কিতাব আছে। এই আইনের কিতাব দিলেন কে? আল্লাহ। আর ওয়াস্তে বলেন, দিলেন কে? আল্লাহ। তাইলে আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালামের যুগে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ একটা মাত্র আইন ছিল। কোরআনে কারীম ও আমাদের নবীর উপরে আমার আল্লাহ দিলেন আমাদের জন্য একটা আইনের কিতাব। কেমনে মিয়া মিলে যায় দেখেন। হযরত দাউদ আলাইহিস সালামের শনিবারে মাছ ধরাকে কেন্দ্র করে লোক হইল মোট 3 গ্রুপ। কয় গ্রুপ? 3 গ্রুপ। ওরে আস্তে করা, কয় গ্রুপ? 3 গ্রুপ। 3 গ্রুপ লোক হলো আমার ভাইরা। মোট দাউদ আলাইহিস সালাম উম্মত ছিল 70,000। কত হাজার? 70,000। এই 70,000 উম্মতের ভিতরে লোক হলো 3 গ্রুপ। 1 নম্বর গ্রুপ হলো আমার ভাইরা সুবিধাবাদ, জিন্দাবাদ। কথা কয় ঠিক ঠিক। কি সুবিধাবাদ জিন্দাবাদ? মনে হচ্ছে যে আমার ভাইরা দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য আমার আল্লাহ আদেশ করেছেন শনিবারে মাছ ধরা নিষিদ্ধ। আমাদের নবীর উম্মতের জন্য আমার আল্লাহ আদেশ করছেন, একটা আইনের কিতাব দিলেন। সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। ওই শনিবারে মাছ ধরাকে কেন্দ্র করে লোক ওই যে 3 গ্রুপ তৎকালীন সময়ে। আজ আমাদের বাংলাদেশেও কিন্তু কোরআন নামক একটা আইনের কিতাব মানার ক্ষেত্রেও কিন্তু লোক হয়েছে 3 গ্রুপ। আর কথা বলে কোন গ্রুপ? 5 গ্রুপ। আমি কি ভুল বলছি না বাস্তব বলছি? বাস্তব। মাইকের আওয়াজ না থাকলে কথা বলতে বুক ব্যথা করে, আওয়াজে নাই। এই যে আপনার এটা কি বলে, সাউন্ড যদি কানে না আসে কথা বলতে ভালো লাগে? লাগে না। আমি বলতেছি, আমি শুনতেছি, বাইরে থেকে কি আসে আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। তাই দাউদ আলাইহিস সালামের জমানার লোকগুলি হলো কয় গ্রুপ? 3 গ্রুপ। আমাদের সমাজেও কোরআন মানার ক্ষেত্রে লোক হয়েছে 3 গ্রুপ। দাউদ আলাইহিস সালামের 1 নম্বর গ্রুপ ছিল 70,000 উম্মতের ভিতরে 1 নম্বর গ্রুপ ছিল সুবিধাবাদ, জিন্দাবাদ। ওরা শনিবারে মাছ বেড়া দিয়ে রাখতো, এরা রোববারে ধরতো। কথা বুঝলেন না? ওরা চিন্তা করছে শনিবারে তো আল্লাহ মাছ ধরা নিষিদ্ধ করছে, সুতরাং আমরা এটা খাবো না, রোববারে ধরে খাবো। কথা বুঝলেন? ওরা সিটারি করলো আল্লাহর সাথে, ঠিক কিনা? মুনাফিকি করলো আল্লাহর সাথে, আল্লাহর আইনকে লঙ্ঘন করলো, তারা আল্লাহর বর্ডার ক্রস করলো, সুবিধাবাদ জিন্দাবাদ করলো। জোরে কোন ঠিক কিনা?
আজ বাংলাদেশের ভিতরে আল্লাহর একটা এই আইনটা মানার ক্ষেত্রে সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? কোরআনের সাথে আচরণ আপনি করছেন, আপনি কিন্তু আল্লাহর টার্গেটে আছেন। কথা ঠিক। যে গজব দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম জাতিকে আল্লাহ ধ্বংস করেছিল, আপনি পরিবর্তন হবেন না হবেন না? যদি না হন আপনি কিন্তু আল্লাহর টার্গেটে। জোরে বলেন ঠিক কি না? গজব দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মাইকেল সমস্যার কারণে বসেন, চলে যাবেন না। গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু চলে গেলে আর পাবেন না। সম্মানিত ভাইরা, তাহলে দাউদ আলাইহিস সালামের লোক হলো কয় গ্রুপ? এক গ্রুপ হলো কি? সুবিধাবাদ জিন্দাবাদ। বাংলাদেশে কোরআন মানার ক্ষেত্রে সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? আছে। আর অর্থ করে আছে না নাই? আছে। উনি জিকির মানে কোরআন থেকে কথা কয়, উনি জিকির মানে, দান মানে, রোজা মানে, হজ মানে, মানে কি না? মানে। উনি আল্লাহ জিহাদের কথা কইলে গাও জেনে শুরু হয়, আছে না নাই? আছে। জিহাদের কথা কইলে কয় এত জঙ্গি কথা কয় না? আল্লাহরে কোরআন শরীফ থেকে নামাজ মানে, জিকির মানে, হজ মানে, কোরআন শরীফের ভিতরে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ। এটা মুমিন না মুনাফিক? মুনাফিক। আর আস্তাগফিরুল্লাহ, মুমিন না মুনাফিক? এরকম মুনাফিক বাংলাদেশে নাই? আছে। কথা কয় আছে? আছে। আমি আপনাদেরকে বলি, নামাজের কথা আছে কোরআন শরীফে 82 জায়গায়, কিন্তু আদেশ ছিল একটা। ওই কথা কয় আদেশ একটা আছে কয়বার? তাহলে বুঝা গেল নামাজের ব্যাপারে আদেশ ছিল কয়টা? একটা। আপনার যাকাতের ব্যাপারে একটা। একটা। আর রাজনীতির ব্যাপারে আয়াত আছে একটা নয়, দুইটা নয়, হাজারটিরও বেশি। জোরে বল ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইয়েরা, যদি নামাজের কথা আসে একবার, রোজার কথা আসে একবার, মানে 82 বার আসছে আদেশ একটা, কথা বুঝেন নাই? রোজার কথা যদি আসে একবার, নামাজের কথা যদি আসে একবার, আর রাজনীতির আওয়াজ আয়াত যদি হয় 900টির উপরে বা 1000টি যদি এরকম আসে, তাহলে বুঝা গেল নামাজ থেকে বড় ফরজ হলো রাজনীতি, রোজা থেকে বড় ফরজ হলো রাজনীতি। ঠিক না? যারা কোরআনের সাথে রাজনীতি আলাদা করতে চায় এরা মুমিন না মুনাফিক? ওরে কথা কয়। যারা সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না? এরা কার টার্গেটে আছে? ওর কথা বলে কার টার্গেটে? আমার ভাইরা, ওরা সব সহ্য করে আমার ভাইরা, শুধু রবিউল আউয়াল মাস খাইলে শুধু জিলাপি আর বিরিয়ানি, ঠিক না? কিন্তু কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই কথা শুনলেই তাদের খাদ্যানি শুরু হয়। কারণ ওরা বুঝে তো এতদিন ধরে শুধু 2 নম্বরই বাটপারি করে ডাইন বাম পিছনে লাউয়ের আগা মাথা সব খাইছে। জোরে কোন ঠিক কিনা? এখন হুজুররা যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে বড় বড় যে বোতল খাইতাম এতদিন, ওইসব বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আর কিছু বাংলাদেশে আলেমাদের কাছে আমার ভাইয়েরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মন্তব্য করে। জোরে কোন ঠিক কিনা? যারা কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে মন্তব্য করে, আমি বলতে চাই তারাও কিন্তু মুনাফিক। ঠিক ওরে কথা বলা, এরা সুবিধাবাদ জিন্দাবাদ। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লামা সাঈদী আমার ভাইয়েরা বাংলাদেশে কোরআনের পক্ষে 40 বছরের বেশি কাজ করেছেন। কথা কয় না? মাহফিলে যাইতো, টাকা দিয়ে আসতো, নিত না। জোরে কোন ঠিক কিনা? যায় নিত, পথ খরচ নিত। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা যারা কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করলো, আমরা আমার ভাইয়েরা বিচার চাই, স্টুডেন্টগুলো তাদের গাইলে আলাদা হবে। জোরে কোন ঠিক কিনা? কারা কারা কোরআনের পাখির বিচার চান? তুই হাত তুলে দিস, গুরু লাগলো, হাত তুলে আল্লাহকে দেখান। আরে তাকবীর, আরে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। আরে তাকবীর, আল্লাহ আমাদের হাতগুলি
কবুল করুক, বলি আমি নিবেদিত প্রাণ। আমাদের ওনার গোটা কলিজাটা হচ্ছে তাকওয়া দিয়ে ভরা। জোরেগান ঠিক কিনা? আমাদের কথার ভিতরে লোক দেখানো আছে, চলার ভিতরে লোক দেখানো আছে, হাঁটার ভিতরে লোক দেখানো আছে। ওনার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই ছিল তাকওয়া দিয়ে ভরা। জোরেগান ঠিক কিনা? যারা কোরআনের পাখিকে হত্যা করলো, বাংলাদেশে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। জোরেগান ঠিক কিনা? মানুষের প্রতি যারা জুলুম করে, শুনতে চান, ওদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। কথা বলে দুনিয়াতে 10 প্রকারের শাস্তি আছে, যে শাস্তি আখিরাতে শুধু দেন না, দুনিয়াতেও দেন। ফেরাউন মানুষের উপরে জুলুম করেছিল, ঘুমাচ্ছেন না? ফেরাউন মানুষের উপরে জুলুম করে না? 1600 বছর জুলুম করছে। কি মিল দেখছেন? ফেরাউন করছে 1600 বছর, আর এরা করছে 16 বছর। মিল আছে? জুলুম করছে, দুনিয়াতে শাস্তি দিলেন আল্লাহ, পানিতে সুমাই বাড়ছে। কথা বলে নমরুদ জুলুম করছে, আমার বাইরে লেংলা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ওই আল্লাহ আসসালাম আছে, ওই কথা বলে দেশ ছায়া বলাইছে আমার ভাইরা। আমার ভাইরা আল্লাহ ধরছে, দেশে আসাই লাগবে। জোরেগান ঠিক কিনা? আল্লাহ সাইদের বিচার আমরা করেই ছাড়বো। জোরেগান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমি। মুনাফিক আছে যে জায়গা, ওই জায়গা ওই কথা কেন আমরা নাই। কি বলতেছিল কবুল আমার ভাইরা? সুবিধাবাদ জিন্দাবাদ ছিল তখনকার সময়, এখনো কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ আছে। সুতরাং আপনি যদি সুবিধাবাদ জিন্দাবাদ থাকেন, আপনি কিন্তু আল্লাহর সিগন্যাল ক্রস করছেন, বর্ডার ক্রস করছেন। 2 নম্বর দাউদ আলাইহিস সালামের জমানার লোক ছিল আমার ভাইরা, 2 কিসিমের লোক ছিল। তারা ছিল হকের পক্ষের লোক। ঘুমাচ্ছেন নাকি? ওরা কিসের পক্ষের লোক ছিল? হকের পক্ষের লোক ছিল। ওরা কি করছে? ওরা করেছিল আমার ভাইরা, ওরা মাছ ধরেও না, যে খেতে আসে তারা সাইজ করে। বুঝলেন না? আমার ভাইরা বাংলাদেশও কোরআনের এই আইন মানার ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম। কথা বুঝেন না? বাংলাদেশেও কিন্তু একই সিস্টেম, কোরআনের আইন মানাই লাগবে। এমন সিচুয়েশন বাংলাদেশে তৈরি হবে, মানাই লাগবে, না মানলে সাইজ। ওরে কথা কয় না? নামাজ না পড়লে ইসলামের আইন কি? ঘুমাচ্ছে। ইমাম শাফির মতে তার হত্যা করা লাগবে। কেউ যদি নামাজ না পড়ে, ইমাম শাফির মতে তার কি করা লাগবে? ইমাম আবু হানিফা একটু সফট হয়ে গেলেন, তার জেলের ভিতরে আটকে রাখা লাগবে। কথা বুঝেন নাই? তাহলে বোঝা গেল বাংলাদেশে ইসলাম আর ইসলামের আইন যদি কায়েম হয়ে যায়, এই কোরআনের আইন মানাই লাগবে, নামাজ পড়াই লাগবে। যদি না পড়ো হয়তো জেলে আটকানো লাগবে, না হয়তো দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এটা আমার বানানো আইন না। কার আইন? আর আসমান কার আইন? আল্লাহর বিধান কায়েম হতে কি আমাদের কোনো দিতে আছে? দ্বন্দ্ব আছে? কারণ আমরা আল্লাহর গোলাম। জোরেগান ঠিক কিনা? আল্লাহর বিধানের ক্ষেত্রে যাদের মনে সংশয় সৃষ্টি হয়, ও মুমিন না মুনাফিক। জোরেগান ঠিক কিনা? মানুষ হত্যা করা কার বিধান? মানুষ হত্যা করো না, এটা কার সীমা? আল্লাহর সীমা। বিধানটা কার? আমার ভাইরা, আপনি শুধু মানুষ হত্যা করো না এটা বললেই তো হবে না। আমার ভাইরা, এই আইনটা আপনাকে মানা লাগবে। আর কি করা লাগবে? যারা মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে অবস্থান করা লাগবে। জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে এখনো মানুষ হত্যা হচ্ছে। রমজান মাসে মসজিদে ঢুকে মুসল্লিদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে। জোরে বল ঠিক কিনা? এমনকি বিশ্বের ভিতরে আমার ভাইরা মুসলমান নিধনের আমার ভাইরা মহা উৎসব করছে ইহুদির বাচ্চারা। জোরে বল ঠিক কিনা? আরে গতকালকে না পরশু দেখলাম পত্রিকায় যে ইহুদির বাচ্চারা তারা ফিলিস্তিনের উপরে বোমা মেরে মানুষগুলিকে ফুটবলের মতো উড়াই দিচ্ছে। আপনারা দেখছেন না ভাই? দেখছেন না?
আমার ভাইয়েরা একদিন মনে রাখবেন, ইহুদির বাচ্চারা পৃথিবীর মানচিত্র থেকে চলে যেতে হবে। জোরেগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেদিন ইমাম মাহদী ফিলিস্তিনের ভিতরে আসবেন, ওই দিন কোরআনের রাজ কায়েম হবে সারা বিশ্বময়। জোরেগণ ঠিক কিনা? আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের এক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আমরা আছি দুই, যার কারণে ইহুদির বাচ্চারা সুযোগ পায়। ওই কথা করা, আমরা দেশও ঘরোয়ানা ভাবেও দুই আছি, এক নাই। কথা করা, ঘরোয়ানা ভাবেও দুই আছি, আন্তর্জাতিক ভাবেও দুই আছি। সারা পৃথিবীর সব ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের উপর আক্রমণ করছে। জোরেগণ ঠিক কিনা? আর মুসলমানরা আছে গদি নিয়ে। কি নিয়ে আছে? কি জানি আবার গদি চলে যায় কিনা। বাংলাদেশে আমি দেখতে যাই, দেখতে পাই কত লোক ধান্দায় বসে আছে, কি জানি গদি চলে যায় কিনা। জোরেগণ ঠিক কিনা? আমরা টুপি নিয়ে ঠেলাঠালি করি, পাঞ্জাবি নিয়ে ঠেলাঠালি করি, এমনকি মসজিদ নিয়ে পর্যন্ত ঠেলাঠালি শুরু হয়েছে। জোরেগণ ঠিক কিনা? আমি বলতেছি আমার ভাইয়েরা, আল্লাহর এই বিধান যেই জায়গায়, আমার ভাইয়েরা ওই জায়গায় প্রয়োজনে রক্ত দেওয়া লাগবে, প্রয়োজনে জান দেওয়া লাগবে, প্রয়োজনে টাকা খাতে টাকা দেওয়া লাগবে। আমার ভাইয়েরা প্রয়োজনে সময় দেওয়া লাগবে, প্রয়োজনে জেল খাটানো লাগবে, প্রয়োজনে আল্লামা সাইদের মতো আমার ভাইয়েরা এরকম সাইদ হিসাবের উত্তরসূরি, হাজার উত্তরসূরিকে আমার ভাইয়েরা তাজা রক্ত ঢেলে দেওয়া লাগতে পারে। তারপরে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা লাগবে। বাংলাদেশে কোরআনের রাজ হোক, আপনাকে চান না? কারা কারা স্যার আবারও দুই হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমি। মাইকের আওয়াজ না থাকলে ভাই সমস্যা, বুঝেন তো? আওয়াজটা থাকলে এই সমস্যাটা হইতো না। এখন কথা বলা লাগে যে শক্তি দিয়া, বুঝেন না? আওয়াজ তো নাই, এটা কান, এটার আওয়াজ তো আমার কানে আসে না। আল্লাহ আমাদের বুঝাতে বলি আমি। সম্মানিত ভাইয়েরা, তাহলে দাউদ আলাইহিস সালামের যুগের লোকেরা আল্লাহ সীমা ক্রস করেছিল, যার কারণে ওই জাতির উপরে গজব দিয়েছেন কে? আল্লাহ। কথা বলে দুই কিসিমের লোক কি ছিল? তারা হকের পক্ষের লোক ছিল। তারা কি আল্লাহর বিধান, তারা শনিবারে মাছ ধরা কি করলো? তারা নিজেরাও ধরবে না, যে ধরতে আসে তারা সাইজ করবো। কথা বুঝলেন না? বাংলাদেশে হকের পক্ষের লোক আছে না নাই? 3 নম্বর গ্রুপের লোক দেখেন, একবার মিয়া মিলে যাবে। 3 নম্বর গ্রুপের লোক ছিল দাউদ আলাইহিস সালামের জমানায়। ওরা চুপ থাকতো। ওরা কি করলো? ওরা মাছ ধরেও না, খায়ও না, যারা ধরতে আসে তাদেরকেও কিছু কয় না। তার মানে তারা চুপ থাকতো। বুঝলেন না? আমার ভাইয়েরা, এবার আমাদের যমুনার দিকে তাকান। আমার আল্লাহর একটা আইনের কিতাব, ওই দাউদ আলাইহিস সালামের শনিবারে মাছ ধরার মতো আল্লাহর একটা আইনের কিতাব কোরআন শরীফ। এই কোরআন মানার ক্ষেত্রে আমার ভাইয়েরা কিছু মানুষ চুপ থাকে। আমাদের পিরিজপুরে সব সাতপুর আছে, এই রোগী আছে না নাই? আল্লাহরের গাড়ি দিয়ে কিচ্ছু করে না, কথা কয় না, রাসূলের গাড়ি দিয়ে কিচ্ছু করে না। কিছু অতি আবেগী মানুষ আমি দেখতে পাই আমার ভাইরা, যখন ফ্রান্স রাসূলকে গাড়ি দেয় বাংলাদেশ তুলে ফেলায়। ওই কথা কয় না? আমার ভাইরা যখন ভারতের রাসূলকে গাড়ি দেয় বাংলাদেশ তুলে ফেলায়। জোরে করে ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে আমার রাসূলকে গাড়ি দিছে, দিছে না? ওরে কথা কয় না? ওই যে ইমরানের সরকার রাসূলকে গাইড দিছে না? গত 15 বছরে দিছে না? রাসূলকে গাইড দিছে, বাংলাদেশে কিচ্ছু কয় না। কিন্তু ফ্রান্সে রাসূলকে গাইড দেয়, বাংলাদেশ তুইলা পালাইতে আছে। জোরে কোন ঠিক কিনা? যারা বিদেশের মাটিতে রাসূলকে গালি দিলে বাংলাদেশ তুলে ফেলায়, আর বাংলাদেশে আমার ভাইরা রাসূলকে গাইড দিলে কিচ্ছু কয় না। ওরা মুমিন না মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? কই ইসলাম তুইলা লাগবে, কিচ্ছু কয় না। আছে না? ওরে কথা বল, আছে কিনা? আছে। টাকলু মুরাদ, টাকলুর বাচ্চা, টাকলু তুই গেলি কই এখন? তুই না বলি ইসলাম তুই জানাবি?
5 দিন আগে তোরা ইসলাম তুলতে চেয়েছিস, ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিস, 5 দিন ব্যাপী বিশ্ববাসী তোদেরকে নিষিদ্ধ করে দিল কে? আল্লাহ। আর আসতে বলে নিষিদ্ধ করে দিল কে? এই খেলা কার? রাবত হুজুরের? আসতে বলে কার? আল্লাহ। আল্লাহ তাআলার খেলা। সুদ থাকা যাবে না, সুদ থাকা আল্লাহর আরেকটা সীমা লঙ্ঘন। কথা বলা সুদ থেকে কার সীমা লঙ্ঘন? আল্লাহ। কথা বলতেই হবে। আপনি মুমিন, আপনি ইমানদার, আপনি আরামে বসে বসে ফলাও করবে খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, কাজ করা লাগবে কার জন্য? আল্লাহ। ওই কথা বলা কার জন্য? সুদ থাকার সুযোগ নেই। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর কাজ আছে ওখানে আপনাকে থাকা লাগবে, আল্লাহ বিরোধী কাজ আছে তার বিরুদ্ধে অবস্থান করা লাগবে। আর যদি না করেন, সুদ থাকেন, সুবিধাবাদ জিন্দাবাদ। হযরত দাউদ আলাইহিস সালামের জমানার এই 2 কিসমের লোকদেরকে আল্লাহ বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে? কথা বলা কোরআনে কারীমের আমার ভাইয়েরা সূরা 166 নম্বর আয়াত। আল্লাহর রাসূল আল্লাহ পাক বলেন ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদ আলাইহিস সালামের জমানার 3 গ্রুপ লোক, 3 গ্রুপের মধ্যে প্রথম যে গ্রুপটা ছিল সুবিধাবাদ জিন্দাবাদ, 3 নম্বর যে গ্রুপটা ছিল তারা চুপ থাকতো। ওই শনিবারে মাছ ধরাকে কেন্দ্র করে এই 2টা গ্রুপকে আমার আল্লাহ রাতারাতি বানায় দিয়েছে। তাইলে এবার আমাদের দিকে লক্ষ্য করে আমার ভাইরা, কোরআনে আইন মানার ক্ষেত্রে কেউ যদি সুবিধাবাদ জিন্দাবাদ অবলম্বন করে, কোরআনের সাথে এরকম আচরণ করেন, কেউ যদি আমার ভাইয়েরা চুপ থাকে, দাউদ আলাইহিস সালামের জাতিকে যেমন আল্লাহ গজব দিয়েছেন, বানর বানায় দিয়েছেন, আমার আল্লাহ এই বাংলাদেশের ভিতরে যারা কোরআনের আইন মানে না, আমার ভাইয়েরা চুপ থাকে, সুবিধাবত মানে, এই 2টা গুঞ্জাদের ভিতরে আছে, ওই আমার আল্লাহ এখন আছে না নাই? আর আছে বলেন আছে না নাই? তিনি গজব দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? তৎকালীন সময় বানানো হয়েছে। এই জাতি যদি কোরআনের সাথে এরকম আচরণ করে, শুকর বা তার থেকে নিকৃষ্ট পানি বানানোর ক্ষমতা আছে আমার আল্লাহ আছে না নাই? আর আছে বলেন আছে না নাই? তাহলে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এবার বলেন তো দেখি, আমাদের সমাজে সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? আপনি কিন্তু আল্লাহর টার্গেটে চুপ থাকছেন, আল্লাহর টার্গেটে। যেই জায়গায় অন্যায় ওই জায়গার প্রতিবাদ, আপনি হচ্ছেন মুমিন। জোরে কোন ঠিক কি? দাউদ আলাইহিস সালাম এই এক কিসমের মানুষকে, দাউদ আলাইহিস সালামের জমানায় এই এক কিসমের মানুষকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। আজ বাংলাদেশে হকের পক্ষের লোক আছে, যেখানে অন্যায় ওখানে প্রতিবাদ, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রক্ত দেয়, জান দেয়, এমনকি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি হকের পক্ষে থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কথা বলে রাজি আছেন? আল্লাহ তৌফিক দেন করি আমি। আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর সীমা ক্রস করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর সীমা ক্রস করে, ওই ব্যক্তিকে গজব দেন কে? আল্লাহ। আর ওয়াস্তবানের গজব দেন কে? আমার লক্ষ্য করুন আমার ভাইরা, হযরত লূত আলাইহিস সালামের জমানায় তারাও কিন্তু আল্লাহর সীমা ক্রস করে। দেখেন আমাদের সমাজের সাথে মিয়া মিলে যাবে রোগ কিন্তু আমাদের বাংলাদেশেও আছে না নাই? আছে। যদি আপনার এলাকায় থাকে, আপনার ঘরে থাকে, আপনার বাড়িতে থাকে, আপনার দেশে থাকে, আমার ভাইরা, এটা হলো আল্লাহর সীমা ক্রস করা। এই আল্লাহর সীমা যাতে ক্রস না হয়, এটার জন্য কাজ করা লাগবে। কথা বলা লূত আলাইহিস সালামের জমানায় লোকেরা সমকামিতা করত, পুরুষে কাম করত, নারীতে কাম করত। আমার ভাইয়েরা, মেয়ে আর ছেলে বিয়ে হয়, এটা আইন কার? আল্লাহ। সিস্টেম কার? আল্লাহ। কিন্তু পুরুষে কাম করে, এটা আল্লাহর সীমা লঙ্ঘন। মেয়েতে কাম, এটা হলো আল্লাহর সীমা লঙ্ঘন। কথা বলা আমার ভাইরা, আমার আল্লাহ যখন দেখলেন
লূত আলাইহিস সালামের জমানার ভিতরে এই সব অপকর্ম হচ্ছে, পুরুষে পুরুষে কাজ হচ্ছে, নারীতে নারীতে কাজ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে বলে দিলেন, যাও লূত যাও, তোমার জাতিকে তুমি সতর্ক করো। আল্লাহ পাক বলেন, লূত আলাইহিস সালামকে মেসেজ দিলাম আমি, ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত লূত আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তোমরা যে অপকর্ম করতেছ এটা আল্লাহর সীমা লঙ্ঘন। সুতরাং আল্লাহর সীমা লঙ্ঘন করো না, তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। কথা বুঝেন না? আমার ভাইরা, লূত আলাইহিস সালাম প্রজ্ঞাপন জারি করলেন, এই কাজ করো না। আল্লাহর গজব এসেছে না আসে নাই? সবাই করে এসেছে না আসে নাই? আমার ভাইরা, লূত আলাইহিস সালামের যমুনার মতো যদি আমাদের বাংলাদেশে এই রোগ থাকে, আল্লাহর গজব আমার আল্লাহ দিতে পারেন কি পারেন না? এবার দেখেন তো দেখি ওই রোগ আমাদের দেশে আছে না নাই? কথা কথা আছে না নাই? বাংলাদেশে পুরুষে পুরুষে বিয়ে হয়, আমি দেখছি পত্রিকায়। বাংলাদেশের চট্টগ্রামের ভিতরে নারীতে নারীতে বিয়ে হয়। এমনকি বাংলাদেশে আমার ভাইয়েরা হোমোসেক্সুয়ালি শাড়ি হয়েছে। কথা বুঝেন না? ট্রান্সজেন্ডার। কথা বুঝেন না আমার ভাই? এই সকল ট্রান্সজেন্ডার আমার ভাইয়েরা, এটা মুমিনের কাজ নয়, নাস্তিকদের কাজ। ঠিক কিনা? অতি সত্তর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে সমূল উৎপাদন করতে হবে। আর আমাদের দাবি হলো ৯৬% মুসলমানের দেশে আমার ভাইয়েরা কোন ইহুদি খ্রিস্টানের শিক্ষানীতি আমরা দেখতে চাই না। ৯৬% মুসলমানের দেশে, ৩৬০ আউলিয়ার দেশে কোরআনের শিক্ষানীতি বাংলাদেশে কায়েম করতে হবে, ইসলামের শিক্ষানীতি বাংলাদেশে কায়েম করতে হবে। কোন নাস্তিকের নিয়ম নীতি দিয়ে দেশ চলতে পারে না। ঠিক কিনা? নাস্তিক মুক্ত বাংলাদেশ আমরা চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে আমার আল্লাহ তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক বলি আমি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, লূত আলাইহিস সালামের জমানায় কি শাস্তি আসছিল। আমাদের সমাজের ভিতরে এলাকায় আছে ওই রোগ, ওই সীমা আমাদের দেশের ভিতরে আছে। আমার ভাইয়েরা, লূত আলাইহিস সালামের জমানায় যে শাস্তি আসছিল, আমাদের বাংলাদেশে এই রোগ থাকার কারণে ওই শাস্তি আমার আল্লাহ দিতে পারেন কি পারেন না? আর বলেন পারেন কি পারেন না? কি শাস্তি দিল আমার আল্লাহ? আমার আল্লাহ কোরআন শরীফের সূরা হিজর ৭৩ নম্বর আয়াত এবং ৭৪ নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলেন, فأخذتهم الصيحة مشرقين فجعلناها عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিলেন, গজব দিলেন। সে গজবটা হলো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, তাদেরকে বিকট আযাব দিলেন, আওয়াজ দিলেন, এমন আওয়াজ দিলেন, একই আওয়াজে তারা যে জায়গায় দাম ও এইসব কাজে যারা লিপ্ত ছিল তাদের কানের পর্দা ফেটে গেল। এমনকি অনেকেই সেন্সলেস হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? ডিজিটাল আযাব আমার ভাইয়েরা, আমার আল্লাহ এখন বর্তমানে বাংলাদেশে দিতে পারেন কি পারেন না? কথা বলেন। এখনো যদি সতর্ক না হন, আল্লাহর গজব দিয়ে বাংলাদেশ ৩৬০ আউলিয়ার দেশকে আমার আল্লাহ দুরিশ্বাস করার ক্ষমতা আছে না? কথা বলেন। বাংলাদেশ একটা প্রান্তে আছে কক্সবাজার, আছে না নাই? এই যে আপনাদের এই জেলার থেকে পাশেই তো কক্সবাজার, পাশেই তো সাগর, এই জেলার পাশে সাগর না? আপনাদেরকে আমি বলতে চাই, মৌসুমিক ভাবে যুবক যুবতীরা, মুরব্বীরা
ওই সাগর পাড়ে যায় আল্লাহ সৃষ্টি দেখার জন্য, আছে না নাই? আপনারা শুধু সৃষ্টি দেখতে চান, কিন্তু সাগরের ভিতরে যে আল্লাহর গজব আছে এটা বিশ্বাস করেন না? কথা বলে না আমার ভাইরা, ওখানে যে ঢেউ উঠে, ঢেউয়ের ভিতরে আল্লাহর গজব আছে। ওই যে নাতিশীতোষ্ণ বাতাস আছে, ওই বাতাসের ভিতরে আল্লাহর গজব আছে। কি কর আমার আল্লাহ যদি ইচ্ছে করেন যে সুন্দর ঢেউ, এই ঢেউ দেখার জন্য তো পাবলিক পাগল, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে চলে যায়, ঠিক না? হোটেল ভাড়া দেয় 1 রাত্রে 5 লাখ 10 লাখ, এরকম আছে না? কথা বলে আছে না নাই? কিন্তু যেই ঢেউ দেখতে চান আপনি, ওই ঢেউ যদি আমার আল্লাহ 40 ফুট 50 ফুট করে দেয়, বাংলাদেশ কি থাকবে না জাহান্নাম? ওরে কথা, বাংলাদেশ কি থাকবে? আমার ভাইরা, ওই বাতাসকে যদি আমার আল্লাহ 300-400 কিলোমিটার ঘন্টায় দেয় বেবি, তাহলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। জোরে বল ঠিক কিনা? তাইলে বোঝা গেল বাংলাদেশের সাথে বঙ্গোপসাগর আমার আল্লাহ দিয়া আমাদেরকে রেড সিগন্যালের ভিতরে রেখেছেন। সোজা হয় সোজা দিনা হোস, গজব দিয়ে আমি তোমাদেরকে শেষ করে ফেলবো। জোরে বল ঠিক কিনা? যেরকম করে গজব দিয়েছিলাম আমি লূত আলাইহিস সালামের জাতিকে, যেরকম করে গজব দিয়েছিলাম আমি দাউদ আলাইহিস সালামকে জাতিকে, সুতরাং আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যারা দুনিয়াতে আল্লাহর সীমা ক্রস করে তাদেরকে ঘৃণা করেন কে? নামাজ পড়লেও ঘৃণা করেন, শুনতেছেন? রোজা রাখলো ঘৃণা করেন, মদ খেও না, এটা আল্লাহর সীমা ক্রস করা যাবে না, চুরি করো না, আল্লাহর সীমা ক্রস করা যাবে না। আপনি নামাজ পড়ছেন, মদ খান, গাঁজা খান, নেশা করেন, বিড়ি খান, আপনার নামাজে কোনো কাজ হবে? কাজ হবে? কথা বলে কাজ হবে? আপনি আল্লাহর সীমা লঙ্ঘন করছেন। এই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ আপনাকে পছন্দ করেন না। জোরে গান ঠিক কিনা? এরপরে লক্ষ্য করুন আমার ভাইরা, আরো রোগ আছে আমাদের সমাজে। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির দিকে লক্ষ্য করুন, তাদেরকেও কিন্তু আমার আল্লাহ গজব দিয়েছেন, আযাব দিয়েছেন। ওই রোগ কিন্তু আমাদের সমাজেও আছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম, তার জাতির লোকেরা, তারা ওজনে কম দিত, মানুষকে ঠকাতো। আমার ভাইরা, এলাকার ভিতরে, দেশের ভিতরে সন্ত্রাসী কার্যকলাপ চালাতো। এবার আপনাদেরকে আমি বলতেছি আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে ওজনে কম দেওয়া আছে না নাই? কথা কয় না? আছে। তাহলে ওজনে কম দেওয়া যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, গজব দিবেন কে? কথা কয় না? সন্ত্রাসী কাজ করলে গজব দিবেন কে? ওজনে কম দিও, ওজনে কম দিও না, ওজনে কম বেশি করো না, এটা কার সীমা? ওর কথা কয় না, কার সীমা? সন্ত্রাসী করো না, কার সীমা? আমার ভাইরা, এই কাজ যে করে তাদের উপরে আমার আল্লাহ গজব নাযিল করেন। কোরআনে কারীমে শুআয়ব আলাইহিস সালামের জাতিকে, শুআয়ব আলাইহিস সালামের জাতি যখন এই কাজে লিপ্ত ছিল, তাদেরকে হযরত শুআয়ব আলাইহিস সালাম বলে দিলেন, খুব সুন্দর করে আল্লাহ পাক বলেন, وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ مُؤْمِنِينَ। শুআয়ব আলাইহিস সালামের জাতি তারা ওজনে কম বেশ করত। তারা কি করলো? মানুষকে ঠকাতো, তারা পাছার সৃষ্টি করত। আমার আল্লাহ বললেন, হে শুআয়ব, তোমার জাতিকে তুমি বলে দাও, তোমার জাতি যেন ওজনে কম বেশ না করে, মানুষকে ধোঁকা না দেয়, এলাকার ভিতরে, সমাজের ভিতরে যেন পাছার সৃষ্টি না করে। কথা কি বুঝতেছেন? আমার ভাইরে, 3টা রোগ কিন্তু আমাদের সমাজের ভিতরে আছে। কথা বলে না, আছে না নাই? এই যে রমজান গেল,
রমজান গেল, দুধের ভিতরে ভেজাল ছিল না? কথা বলে না, ওজনে কম বেশ ছিল কি ছিল না? আমার ভাইরা গোস্ত 1 কেজি বেচতো, মাছ 1 কেজি বেচতো, চিনি 1 কেজি বেচতো। আমার ভাইরা রমজানের দিন রোজা রাখতো। আমার ভাইরা যিনি ক্রেতা আছে উনি চিন্তা করছে আমারে মনে হয় এমন ভাবে মাফে মনে হয় যেন 1.5 কেজি দিছে, কিন্তু বাড়ির যে দেখে আমার ভাইরা 1200 টাকা বা 1100 টাকা বেশি হবে না, এরকম পরিমাপ আছে না নাই? কথা বলা আছে না নাই? এই যে রমজান গেল আমার ভাইরা, যেটা বলতেছিলাম, এই যে দুধ আছে না, আমি দুধ রোজ করি, বুঝছেন? আমি দুধ রোজ করতাম 1 কেজি করে রমজানে। শুনতেছেন? দুধ না খাইলে তো রমজানে হয় না। আমার কাছে কেমন যেন লাগে, ভোরের দুধ না খাইলে কেন যেন হয় না, খারাপ লাগে। যত কিছু খাই না কেন, দুধের ভিতরে আলাদা একটা রহমত আছে না নাই? আর আসতে পারেন আছে না নাই? আমার ভাইয়েরা, তো এই দুধ প্রতিদিন দেখি কিরে, দুধ যখন জাল দেয় দুধের ভিতরে এমন মোটা সর, বুঝলেন না? প্রতিদিন দেখি এমন মোটা সর, আর মাঝে মধ্যে দেখি কিরে কোনো শর্টর নাই, বুঝলেন না? তো আমার স্ত্রী আমি বলছি ঘটনা কি, এতদিন তুমি দুধ জাল দিলে এত মোটা সর, আর এখন কোনো শর্টর নাই, ঘটনা কি? নিশ্চয়ই ভিতরে কি আছে? বেটা তুই রোজা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুই দুধের ভিতরে ভেজাল দিছ, আল্লাহর সেবা খরচ করছ, জোরে গান ঠিক কিনা? এরকম নামাজি এলাকায় নাই। কথা বলেন, তুই নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ার পরে দুধের ভিতরে ভেজাল দিয়েছেন। আমার ভাইয়েরা আল্লাহর সেবা খরচ করেছেন, আপনি কিন্তু আল্লাহর টার্গেটে আল্লাহর কথা বলা সম্ভবই হবে, জোরে গান ঠিক কিনা? কি বলতেছি, মনে কষ্ট নিয়েছেন? কষ্ট নিয়েছেন, মনে কষ্ট নিয়েছেন আমার ভাইয়েরা। সুতরাং ওজনে কম করা, কম বেশি করা জি শেষ করে দিচ্ছি। সবাই তো ভাইয়েরা ওজনে কম বেশি কেউ যাবে না ভাই, দোয়া করে যাবেন। আমি শেষ করে দিচ্ছি, মনে করে দেবো ইনশাআল্লাহ। তাফসীর মাহফিলে দোয়া কবুল হয়, সুতরাং আপনারা কেউ যাবেন না। সম্মানিত উপস্থিতি, আমি কথা শেষ করে দিচ্ছি। আমরা তোকে যে কথা বলতে চাই, ওজনে কম বেশি করো না, এলাকায় সন্ত্রাসী করো না। এই প্রজ্ঞাপন কে জারি করলেন? আল্লাহ। আর বাস্তব বলেন, কে জারি করলেন? এগুলো হলো আল্লাহর সীমা। সুতরাং আপনি যদি বাঁচতে চান, আল্লাহর পছন্দনীয় ব্যক্তির ভিতরে, পছন্দনীয় গোলামের ভিতরে আপনি শামিল হতে চান, তাহলে আল্লাহর সীমা কি করা যাবে না? খরচ করা যাবে না। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, জিকির করি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।